এইগুলোকে বন্ধ করা বাদ দিয়ে প্রচ্ছন্ন মদত দিচ্ছে। আমরা এই বিষয়টা ছাড়বো না, এটা আমরা দেখবো শেষ পর্যন্ত কতদূর যাওয়া যায়। আমরা পুলিশের সঙ্গে কথা বলবো, জিডি হয়েছে, জিডি নাম্বারটা নেব, তাদের কি চিন্তা ভাবনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো। নাম উঠে আসছে স্ক্যানার পাঠিয়েছিল টাকা নেওয়ার জন্য, এবং তাদের স্ক্যানারে যে ছবি আসছে তারা তো বিজেপি তথ্য না পাওয়া গেলে সমস্যা হতো, খুঁজতে টাইম লাগছে, এই হচ্ছে সেই হচ্ছে। এখানে তো অনেকগুলো প্রুফ আছে, গাড়ি যেগুলো সেখানে তারা হিসাব মতো ছিনতাই করুক আর নিয়ে চলে যাক, সেটা খোঁজ করলে খুব সহজে পাওয়া যায়। এখানে যে স্ক্যানারটা দিয়েছে, স্ক্যানারটা কার, এতে এক লপ্তয় এটাকে ট্রেস করা যায়। তারপরে ছবিও কিছু সম্ভবত আছে, তাদের সম্ভবত গাড়ির একটা নাম্বার পাওয়া গেছে। তাহলে এত কিছু মানে এভিডেন্স থাকার পরেও যদি পুলিশ ঘুমায় হাতে হাত দিয়ে, তাহলে তো আমরা বলবো যে পুলিশের মদত আছে। আমরা এই টোটালটাই দেখব, প্রয়োজনে আমরা হাইকোর্ট পর্যন্ত যাবো, এই পুলিশকেও ছাড়বো না। আমরা শেষ দেখে ছাড়বো। এই ধরনের সন্ত্রাস, গুন্ডামি, সাম্প্রদায়িক উস্কানি আমরা কোনো মতে মেনে নেব না। আমরা এই রাজ্যে জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে আমরা ভাই ভাইয়ের মতো বন্ধুত্বের বাতাবরণ রেখে আমরা ছোটোর থেকে এই পর্যন্ত দেখে এসেছি, সবার মধ্যে একটা মিল মহব্বত নিয়ে আমরা চলাফেরা করি, এবং এখানকার যে সম্প্রীতি ঐক্য সেটা কোনোদিনই কেউ বিনষ্ট করতে পারেনি। আজকে যে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তকে রুখতে গেলে আমাদের সাধারণ মানুষকেই আমাদের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বের একটা পার্ট আমি মনে করছি ঐক্যবদ্ধভাবেই আমরা পুলিশের সঙ্গে যেমন কথা বলবো, আমরা কোর্টের লড়াইটাও এগিয়ে যাব, এবং এখানকার পরিবেশ নষ্ট যাতে না হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। মুখ্যমন্ত্রী বলছে ভয় আউট ভরসা নেই, কি বলবেন? এই তো নমুনা, ভয় আউট ভরসা নমুনা হচ্ছে তো। এটা বাড়িতে গিয়ে ঢুকে বলছে তুলসী গাছে পানি দেওয়া হয়নি কেন? আরে আমার তুলসী গাছ আমি পানি দেবো না দেবো তাতে তুমি কি ঠেকা নিয়েছো? তার উপরে চোটপাট শুরু করে দিচ্ছি। কি হচ্ছে? মানুষের দম ফেলা একটা পরিবেশ তৈরি করা বাদ দিয়ে মানুষ কিভাবে আরো বেশি সমস্যায় পড়বে সেই চেষ্টা এদের চলছে। একের পর এক এই হকারগুলো কোথায় যাবে বলেন তো? যাদের রুজি রুটি সংসার, ছোট ছোট বাচ্চা লেখাপড়া পুরোটাই নির্ভর করে এই হকারি করে, তাদের জীবন নির্বাহ করে। স্টেশনগুলো বলছে হকাররা সব থেকে বেশি বড় লোকরা অনেক টাকা ইনকাম করে। হ্যাঁ, ও নিজে করেছে তো সেই জন্য মনে হচ্ছে অন্যরা করে। আমার বক্তব্য হচ্ছে গিয়ে, যেখানে যে যাই করুক, সে তো করে খাচ্ছে, তো লুটে খাচ্ছে না, সে তো তোলাবাজি করছে না, সে তো চুরি করছে না, রোজগার করে খাচ্ছে। তার যদি রোজগারের অন্য কোনো জায়গা থাকে, আপনি বলুন যে তোমার বিকল্প রোজগারের জায়গা আছে, আপনি ওই জায়গা করুন, এটা ছেড়ে দেন। আর না হলে স্টেশনগুলোকে সত্যি যদি মনে হয় যে হ্যাঁ আমরাও চাই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে থাক আমাদের দেশ, মানুষ দেখে আরো ভালো বলবে, কিন্তু এই মানুষগুলো তো দেশের মানুষ। তাহলে এদের একটা বিকল্প জায়গা করে দেওয়া হোক, এদের রুজি রুটির ব্যবস্থা হোক, করে দিয়ে আমরা সরিয়ে দেবো। আমরা বলছি না যে ওদের ওখানেই রেখে দিতে হবে, এটা আমরা বলছি না, কিন্তু তাদের তো বাঁচার সুযোগ করে দিতে হবে।